দুবাইয়ের ভিসা, এইটা ওয়ার্ক পারমিট ভিসা। তবে এই ভিডিওটা যারা দেখবেন, আশা করি ভবিষ্যতে দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা হোক আর ট্যুরিস্ট ভিসা হোক, আপনি নিজে ঘরে বসে খুবই সহজ, জাস্ট একটা ওয়েবসাইটে ঢুকবেন, আপনার পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিবেন, চেক করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম এআরকে ব্লগস। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন, আশা করি সকলে ভালো আছেন। অনেক একটা বেসিক কোয়ারি থাকে যে ভাই দুবাইয়ের ভিসা কীভাবে চেক করব। এখানে আমি ভিসার কপিটা প্রিন্ট দিয়ে নেই, বিকজ হচ্ছে যে একটু প্রেশারে আছি। আমি আপনাদেরকে এটা একটু কম্পিউটারে মোবাইলে দেখাচ্ছি, আইগেস দেখা যাচ্ছে। আমরা চেক করে আপনাদেরকে মনিটরে দেখাচ্ছি কীভাবে ভিসাটা চেক করবেন। অ্যান্ড এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনি নিজে কীভাবে ঘরে বসে চেক করতে পারবেন। এটা হচ্ছে, ওকে, আপনাদের আমি সার্ভারের নামটা বলি, ওয়েবসাইট লিঙ্ক smartservices.icp.gov.ae/channel/web/client/default.html #/file validity। এটা অনেক বড় একটা কথা, মানে এটা আসলে মনে রাখা ইম্পসিবল। সো আমরা একদম শুরুতে লিঙ্কে ঢুকে নিলে ভাই এডিট করে রাখছেন, বুকমার্কস করে রাখছি বিষয়টাকে। এই দেখেন স্মার্ট সার্ভিসেস, এখানে ঢুকে গেলাম। আমি লিঙ্কটা দিয়ে দিব ভিডিওর ডিসক্রিপশন, আপনি আরামসে দেখতে পারবেন। একটু সময় নেবে বিকজ নেটের অবস্থা জানেন সবাই, বাংলাদেশে বর্তমানে কী অবস্থা চলতেছে। এই যে এখানে দেখেন আচ্ছা, ফাইল নাম্বার, আমরা পাসপোর্ট ইনফরমেশনে যাব, ডিরেক্ট আপনাকে এই লিঙ্ক নিয়ে যাবো ভিসা চেক করার জন্য। রেসিডেন্সি না দিয়ে আমরা ভিসা দিব, ঠিক আছে। এই যে ভিসা চলে আসছি, আমরা এখানে একটা পাসপোর্ট নাম্বার দিব, এই ভিসাটা হওয়া আছে, দ্যাটস আমরা ওইটাই দিচ্ছি। মেক শিওর আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট কিন্তু অবশ্যই উল্লেখ করবেন, আদারওয়াইজ চেক করতে পারবেন না। ওকে, পাসপোর্ট নাম্বার দিলাম, আমরা পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা দিব, এটা হচ্ছে 4 মে 2029। আচ্ছা, এখানে টাইপ করে না দিয়ে আপনারা এইখান থেকে দিবেন, তাইলে হচ্ছে জিনিসটা সুন্দর হবে। প্রথমে সার দিলাম 4 মে, সরি, ওকে, হ্যাঁ 4 মে, মে মাসের 4 তারিখ। ওকে, 4 মে। ন্যাশনালিটির জায়গায় বাংলাদেশ দিবেন। এখন যদি কেউ ইন্ডিয়া বসে চেক করেন তাহলে অবশ্যই ইন্ডিয়া দিবেন, আমরা বাংলাদেশ দিলাম। ন্যাশনালিটি কোড হচ্ছে 207 বাংলাদেশের। অ্যান্ড আই এম নট রোবট, এখানে ক্লিক করবেন। এটা ভেরিফাই হওয়ার পরে সার্চে যেতে হবে। এটা ভেরিফাই এই যে আই এম নট রোবট কমপ্লিট হওয়ার পরে সার্চ অপশনে যাবেন, আদারওয়াইজ কিন্তু হবে না। দেখেন চলে আসছে কিন্তু আইডেন্টিফিকেশন ইনফরমেশন ফর স্পন্সর্ড সার্ভিস বেনিফিশিয়ারি। দেখেন ওনার ভিসা ফাইল নাম্বার আসে প্রথমে, এই যে একদম জুম করেন যেন দেখা যায় যতটুকু পসিবল। এটা হচ্ছে ফাইল নং, ঠিক আছে। এবার হচ্ছে এমিরেট ইউনিফাইড নাম্বার। আচ্ছা সরি, আমি একটু আবার দেখাচ্ছি। প্রথমে ওনার নামটা আসে নাই, এই যে নাম চলে আসছে। এবার দেখেন ফাইল স্ট্যাটাস ইউজড আসছে, মানে অলরেডি এই লোক দুবাইতে ঢুকে গেছে, আমাদের উজ্জ্বল ভাই। ফাইল ইস্যুডেন্স 5/6, এটা হচ্ছে জুন মাসের 5 তারিখে ভিসা হয়েছিল, সেই ইস্যু ডেটটা আছে। এবং লাস্ট ডেট অফ লিভিং দ্য কান্ট্রি, মানে ওনার ভিসার মেয়াদ হচ্ছে সেপ্টেম্বর মাসের 16 তারিখ পর্যন্ত, মানে 3 মাসের মেয়াদ থাকে, তো 3 মাস আছে। কিন্তু এইটা যখন আবার উনি নতুন করে ভিসা করবে এখানে চলে আসবে। সেম আমরা এখন একটা পাসপোর্ট নাম্বার দিব যেটা ধরেন ভিসা হয় নাই, তাইলে আপনারা দেখতে পাবেন যে অরিজিনাল সিনারিটা কি। মানে ফর এক্সাম্পল আমি একদম প্রথম পাসপোর্ট নাম্বারটা দিলাম, কারণ এটার মালয়েশিয়ার ভিসা হওয়া ছিল, সুতরাং দুবাইয়ের ভিসা কোনোভাবেই হয় নাই। আমরা এইটা কিন্তু চেক করতেছি আপনাদের সাথে নিয়ে। দেখেন আমরা এখানে হচ্ছে যে এই নাম্বারটা দিলাম, আমরা এই পাসপোর্টটা চেক করি, ইয়া আছে ধরেন এক্সপায়ারি ডেটটা আছে, আমরা এখানে পাসপোর্ট নাম্বারটা দিচ্ছি। ওকে, পাসপোর্ট এক্সপায়ারি ডেট হচ্ছে 10 জুন 2033, চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমরা এখন সার্চে যাচ্ছি। দেখেন এই দেখেন নো ডাটা ফাউন্ড, একদম স্পষ্ট এখানে, কিন্তু একটু জুম করে দেখাচ্ছি। দেখেন এখানে লেখা আসছে নো ডাটা ফাউন্ড। সুতরাং আপনার যদি না হয়ে থাকে আপনি কোনোভাবে এটা চেক করবেন। অনেকেই আছে প্রতারিত হচ্ছেন, মানে আপনার এজেন্সি বা এজেন্ট বলতেছে ভিসা হয়ে গেছে, এজেন্সি বলে না, এজেন্টরাই লোকাল এই মিথ্যাগুলো বলে যে ভিসা হয়ে গেছে টাকা দাও, তো আপনি চেক করে দেখলেন ভিসা হয় নাই। ইভেন আপনি ট্যুরিস্ট ভিসা যাবেন, আপনি নিজে বসে এটা ঘরে চেক করতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এটা চেক করার লিঙ্ক দিয়ে দিব, আই গেস যারা ভিডিওটা দেখছেন আপনাদের উপকার আসবে। ওকে, এটা যে আসে না, এটা হচ্ছে যে ইয়াতে স্পিকারে বলতেছিল, আমরা প্রসেস করে রাখছিলাম। ওকে, সো
যারা ভিডিওটা দেখলেন আশা করি সকলের অনেক উপকার আসবে, একটু কমেন্টস করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটা ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।